মাফ করে দেন ভাই। ভাই আজকে মাফ করে দেন ভাই। ভাই এই তোর ভাই আমার আজকের মতো মাফ করে দেন রে ভাই। ভাই আর কি কোনো ভুল করবো না ভাই। তুই নেতা বসরা আজকে দেখছো নি করবার আমাদের কয় রাজাকার। আরে রাজাকারের বংশধর তোরা, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর রাজাকার ছিল, আমরা রাজাকার ছিলাম না। আর আমাদের রাজাকার কইছস? আর শোন, রাজাকার তো তারাই যারা দেশের বিরুদ্ধে কাজ করে, যারা দেশের বিরুদ্ধে সব সময় কথা বলে। আসলে আমরা রাজাকার না, আমরা দেশের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা পারি না। ক্ষমতার দাপটে এই টিকে আছি, আর কতদিন ক্ষমতা থাকবো দেখা যাক কি যে করবো। ক্ষমতা যদি একবার জায়গা চইলা কি করার দেখি সামনে কি পরিস্থিতি। পোলাপারে যে পরিমাণ বাড়ছে পাইলি গালাই দিব। কতদিন থাকবে এরকম ক্ষমতায়? দেখবাম তো আমরা, দেখি তুমি ক্ষমতায় কতদিন থাকো। আমার এলাকায় আইয়া আমারে সালাম দিল না, এ কত বড় আসপদ্দা। বেটা এদিকে আয়। আমার ডাকছেন ভাই? হে বেটা হ তোরে ডাকছি, তুই এদিকে আয়। আরে আমি এবার কিতা না কিতা কইলাম, এখন যে আমার কি অবস্থা হইব। এত এলাকার বড় ভাইয়ের মতো দেখা যাইতেছে, দেখি যাই কি কয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাবা কোনো সমস্যা ভাই? এই তোর বাড়ি কই? তুই আমার এলাকায় থাকস, তুই আমারে ডিং গাইয়া তুই আমারে সালাম দিয়ে গেলি না। হ্যাঁ তোর বাড়ি কই? এই তুই কার বেবের বেটা রে? ভাই আমার বাসা ওই পাশে। আমার আসলে চোখে একটু কম দেখি তো, আপনারা আমি খেয়াল করতে পারি নাই ভাই, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম পাইলে আমি আপনারা সালাম করে দেবো। শুধু সালাম না, প্রয়োজনে আর পর আপনারা পা ধরে সালাম করে যাবো, কোনো চিন্তা করেন না। এবারের মতো মাফ করে দেন ভাই। মাফ করে দিলাম। নেক্সট টাইমে যদি আমারে সালাম দিয়ে যদি না গেছস, তুই যার বাপের বেটা হস, আমি সেন তো ধৈর্যাই না লটকাইয়ে থুয়ে দেবো। এই মাথাটা মনে রাখি জানো, বুঝছস? জি ভাই। ভাই ক্ষমতা দেখাইয়া কতদিন আর থাকবি? ক্ষমতা দেখায় কোনোদিন থাকতে পারবি না। ক্ষমতার একদিন অতপতন হইবই। দেখা যাক তুই কতদিন এভাবে থাকতে পারো। চলো সামনে চলো। 5 আগস্ট 2024 সাল আমরা সব জায়গায় লিখে রাখবো রং পেন্সিল দিয়ে, প্রতিটা মহল্লায় মহল্লায় গ্রামে অঞ্চলে আমি সব জায়গায় আমরা লিখে রাখবো। চল সবাই মিলে একসাথে হবো। আরে বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো হাঁপাইতেন কে লিগা? আরে রমজান সুজন, আমার কথা বাদ দাও। এই এলাকায় কত আতিপাতি নেতা আছে যেগুলা এই স্বৈরাচারী ভাবে ক্ষমতায় থাইকা বা স্বৈরাচারী ভাবে আমাদের উপরে যে অত্যাচার করছে তাদের। ভাই আমরা নতুন করে দেশ স্বাধীন করার পরেও এখনো আপনাকে এরকম অত্যাচার করে এমন সাহস কোন বাপের বেটার আছে? আমরা কি দেখে নেব? ঠিক বলছো রমজান। আজকে না, আজকে আমি ওখান থেকে চলে আসছি। সবাই বাসায় যাই, চলো আমাদের কর্মসূচি পালন করি, তারপরে পরের দিন ওকে ঠিকই ধরবো। ও দেশ থেকে কোথাও পালাতে পারবে না। ঠিক ঠিক। চলো আমরা এখন চল। ক্ষমতার দাপটে টাকার জোরে এতদিন টাকার মানুষের সাথে যে অত্যাচার করছি, হ্যাঁ মানুষ যদি আমারে পায় আমার তো গাড়াইবো। আমি এতদিন কোথায় কোথায় ছিলাম, গ্রামে মহল্লায় চুরি চুরি করে পলাই রয়েছি। তারপর যদি এনে যদি আমার যদি ধরে, আমার তো গণদোলাই দেবে। আমার গেট আপ তো চেঞ্জ করে লাইছে, কন্যা যে জনগণের কাছে ধরা পড়ে যায়। এখান লোক দেখা যাচ্ছে রে, জানটা এটা রক্ষা করি। রমজান দেখো, এই এলাকায় যত স্বৈরাচার ছিল, যত ক্ষমতার অপব্যবহারকারী ছিল, তারা যেন কোনোভাবেই আমাদের এলাকা ছাড়তে না পারে। সবাইকে একটা একটা করে ধরে তার আইনের আওতায় দিয়ে তাদেরকে বিচার করতে হবে। ভাই ওই যে দেখেন গ্রামের নেতা আছিল সাব্বির, আপনার থেকে পালাইতেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ধর রে ধর ধর শালার বেটা শালা। ভাই আর রক্ষা নাই, মানে জনগণের হাতে আমার পড়তেই হবে। আর রক্ষা নাই রে। রমজান সুজন, এই চলো তোর দুই বন্ধু ধরে নে। পাইছি ধর। এই, ভাই ভাই আমাকে মাফ করে দেন। কোনো ছাড় নাই। ভাই ভাই আমার নাই, ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই। ভাই আজকে মাফ করে দেন ভাই। ভাই এই ধর। ভাই আমার আজকের মতো মাফ করে দেন রে ভাই। ও ভাই আর জীবনে ভুল করবো না ভাই। তুই নেতা বসরা আজকে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
ক্ষমতা কারো চিরদিন থাকে না। ক্ষমতা পেয়ে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম কখনো আল্লাহ সহ্য করেন না। তাই ভবিষ্যতে সবাই আর এরকম যেন কাজ না করি, সেই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করব ইনশাআল্লাহ।